হে গাইস, কেমন আছেন আপনারা? তো গাইস, আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি। আর এটা অস্থির বাঙালি থেকে নেওয়া হয়েছে। এটা অস্থির বাঙালির 18 নম্বর পার্ট। আর ভিডিওটির টাইটেলটি হচ্ছে লজ্জাজনক ও অস্থির যত সব বিয়ে, সব জাস্ট বিয়ে, ঠিক আছে? তো যাই হোক, যারা যারা আমাদের চ্যানেলটিতে ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবেন। আর এই ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে, আপনারা যদি চান সেই ভিডিওটা দেখতে পারেন। তো গাইস, চলো আজকের এই ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। ভাই টোপর কথা না, ডাইরেক্ট পোস্ট পাস দিয়ে চুল না আছে, এই না আছে, সেই না আছে। ভাই রে ভাই, এত পাটলো আর কিছুই নাই। তুই বিয়া করতে গেছস, কাউরে ইমপ্রেস করতে যাস নাই। তুই যতই পাটলস না কেন, বিয়া হেভিডিরে করতে হইব। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা না বললে নাই, ছাপরি পোলাপান অ্যাটিটিউড হওয়ার আগে বিয়া করতে গেলে ঠিক এরকমই বিহেভ করবে। এর থেকে আরো ভালো কিছু আশা করা যায় না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম অস্থির বাঙালির অস্থির বিয়ে বাড়ির ধামাকা লেভেলের ভিডিও নিয়ে, বিয়ে বাড়ির সব মজার কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। তোমরা তারা বাতির নুরি আনো আবে यार, বলে কই নিয়ে যাচ্ছে। কি ভাই এ ব্রো, বন্ধুরা একটা জিনিস আমি কোনোভাবেই বুঝে পাচ্ছি না, শেষ পর্যন্ত চাচাদের সাথে চাচিরাও কি জিততে যাইতেছে নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে নাকি সিনিয়র আপু বলবো ওনাকে, আমি আসলে বুঝে পাচ্ছি না। তবে কেউ কেউ আর বলতেও পারে ভাই বউ কিন্তু সরকারি চাকরি করে, যার কারণে এরকম জুনিয়র পোলারে বিয়া করছে। তবে চেহারা দেখে সব দিক দিয়ে আমি কনফিউজ যে আসলে কি বলা যেতে পারে। বন্ধুরা আপনারা একটু বললেন তো। নেন আরো ক্লোজ করে দিলাম, ছেলের চেহারাটা দেখেন আর এই চাচির চেহারাটা দেখেন, আসলে এই ঘটনাটা কি? এই যে দেখেন অবিবাহিত ব্যক্তিরা চাচা কি কামটা করলো। তবে হ্যাঁ, যাই বলেন না কেন, চাচারা তো সবসময় জিতটাই যায়। কিন্তু আমার একটা কোশ্চিন, এই বয়সে আইসা যদি আরো একটা বিয়া করতে চান, তাহলে এইভাবে কি ভিডিও করে অথবা গায়ে হলুদ করে কি প্রোগ্রামটা করতে হইব? চুপি সারা কি করা যায় না? মানে বলতে যাচ্ছে যে আমাদের না জ্বলাইলে কি চাচাগো হয় না? এটাই তো ভাই খুবই খারাপ একটা কাম করলাম। আরেকজনের বউরে কিউটি মনে করে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে যাই বলেন না কেন, আরেকজনের বউ হোক আর নিজের বউ হোক না, থুকু মানে নিজের বউ তো ভাবা যাবে না। চিন্তা করেন যে এরকম ধরনের কিউটি ভাবে যদি সাজানো হয়, তাহলে আপনার বউরে কেমন লাগতে পারে? অথবা ভালোবাসার মানুষটাকে তার ওই জায়গাতে চিন্তা করেন তো। বুঝছি তো, একটা দিয়া পোষাইবো না দেখা আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপু চোখে লেন্স লাগাইছে কিনা বুঝতেছি না। তবে আমার কয়রা চোখলা মেয়েদেরকে দেখতে আসলে খুব ভাল লাগে, কেমন যদি একটু কিউট কিউট ভাব থাকে। এত কিছুর মাঝখানে এই দাদুর ভিডিওটা দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগলো। দাদুর হাসিটা অনেক সুন্দর, আমি সিরিয়াসলি বলতেছি। ঠিক বলেছো। বাবা ভাইজান বিয়াইন তো পুরাই খেপে গেছে গা। তবে যাই হোক ভাই, একটা কথা বলি, আসলে বিয়ের বাড়িতে অনেক দুষ্টুমি করা হয়, বাট এইভাবে পানি মুখের উপরে ছুড়ে দেওয়াটা খুবই খুবই চরম লেভেলের বিয়াদবির একটা কাজ করছেন। তবে ভাই তুই একটু মাথায় রাখ, তুই খাইতে বলে তরে যে কি খাওয়াই দিব আল্লাহ জানে। এমন জিনিস খাওয়াই দিতে পারে যে তুই আগামী এক সপ্তাহ ওয়াশরুম থেকে বাইরে হতে পারবি না। কি বলবো, যাই হোক। ভাই রে ভাই, এরকম ধরনের বিয়াইনের ড্যান্স গুলা কই দেখতে পাওয়া যায়? একটু কই তো ভাই, মনের শখটা কোনোভাবে পূরণ করতে পারতাছি না। তবে ভিউয়ার্সরা, আপনাদের বিয়ের ভিতরে আমারে ইনভাইট করেন। এরকম ধরনের বিয়ান যদি থাকে তাহলে আদারওয়াইজ কিন্তু দাওয়াত করার দরকার নেই। তুই সমঝা? नहीं तू समझा नहीं। ভাই খুবই ভাইরাল একটা নাচ আপনাদের জন্য দিয়ে দিলাম। এটা ইন্ডিয়ার কোন এক গ্রামের এরকম ধরনের একটা প্রোগ্রাম চলতেছে, যেখানে নতুন বউ আসার পরে ঘরে ওঠার আগে সবার সামনে এইভাবে নেচে দেখাইতে হয়। যদি এই জায়গাতে আপনার বউ থাকে তাহলে কি করবেন একটু চিন্তা করেন তো। ভাইজানরা, আমার বিশ্বাস এই ভিডিও দেখে ফার্স্টে আপনারা চিনতে পারেন না, কারণ আমি চিনতে পারি না, কারণ সাইজ বলিস কি না থুকু মানে। আরে ভাই অন্য কিছু ভাবেন না, বলতেছিলাম যে এটা এতদিন কি দেখছি আর এখন কি দেখতেছি। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু বিয়ে সাজ দেখবেন, খবরদার অন্য কোথাও কিন্তু নজর দিয়েন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হায় হায়
इतना सुकून। বন্ধুরা আমি জানি এই মাইয়াটার নাচ দেখে আপনারা নির্ঘাত চিন্তা করবেন যে আহা কত সুন্দর চিকুন কোমর দৌড়ায় নাচতেছে। তবে হ্যাঁ এই ভিডিওর এগেইনস্টে অনেকেই কমেন্টস করছে যে কিস্তি করে হলেও ডিভোর্স দিব। আরে ভাই এটা বাংলাদেশে কোনো ভিডিও না, এটা একটা ইন্ডিয়ান ভিডিও, কারণ পিছনে দেখেন হিন্দিতে লেখা। তবে হ্যাঁ ইন্ডিয়ানদের ভিতরে এরকম ধরনের নাচ চলতেই থাকে, এটা তাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তবে মেয়েটার নাচটা কেমন লাগলো আমাকে বললেন, কারণ চিকনি চামেলি তো ড্যান্সটা আমার কাছে হ্যাপি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানা যায়। এ ভাই পুরো দিছে। সিরিয়াসলি বন্ধুরা এইভাবে গরু লাথি খাওয়ার পরে কি বিয়ার ভিতরে ঢুকা যায়? যদি ঢুকা যায় তাহলে চলেন আপনি আর আমি দুইজন মিললাই তাই গরু ঠ্যাঙে তলে যায় দাঁড়াই একটা শট দিব আর আমরা ঠিক এইভাবে বউয়ের কাছে যাই ফিরাম। দারুণ। সোনামণি বেডিগুলা তোমরা কি করতেছো? এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ চলতেছে, এটা মোটেও কিন্তু একটা জামাই আশা করতে পারে না, বুঝছো? তবে হ্যাঁ আমার বেডি ভিউয়ার্সরা আপনাদের কইতাছি কে কে বিয়ের বাড়িতে এরকম ধরনের শয়তানি করছেন সেই সব বেডিগুলা একটু কমেন্টসে সাড়া দিয়েন। কি করলাম সেটা তো বুঝতে পারলাম না ভাই সেই কথাটা না বললেই নয়, উঠলো না দাড়ি ফায়া গেল নারী। যাও তবে একটা কথা না বললেই নয়, জীবনের সব থেকে খুশি সেদিনই হব প্রিয় যেই দিন তোমার হাত আমার হাতের উপরে রেখে পূর্ণতার একটা হাসি দিব, দুজনে মন খুলে হাসতে পারবো। আর বাসরঘর বন্ধু তো না হয় নাই গেলাম, এই ফিলিংসটা মনের ভিতরে থাকলো। ভাই আপনারা কইতাছি বুঝছেন। বুঝতে তো পারতে হবে না। বন্ধুরা নিজের বিয়েতে যখন গোষ্ঠীর সামনে সবাই নাচানাচি করে তখন বউ যখন হালকা ভাবে লজ্জা পাইয়া নাচ দেয় তখন নাচটা এরকমই হয়, যেটাকে বলা যেতে পারে লাজুক ড্যান্স। কি কি কইছ তুই? ভাই এখন পর্যন্ত যতগুলা ভিডিও দেখলেন এর ভিতরে সব থেকে কমেডিয়ান ভিডিও হচ্ছে এইটা, কান্না কাঁদতেছে কিন্তু কান্না কইরা কইতাছে বুড়া বেটার লগে যাইবো না, কিন্তু বিয়ার আগে বুড়া বেটারে পছন্দ করছিল। কাহিনী বুঝলাম না বেটিটার সমস্যাটা কি। আরেকটা ডান্স দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের না, ইন্ডিয়ান একটি বিয়ের প্রোগ্রামের ডান্স। তবে হ্যাঁ আপুটার ডান্সটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই ভাই ব্রাদার বলে কথা না। দারুণ না? মোমেন্টে ভাই মোমেন্টে अब ऐसा अरे करो के दिल जुड़ ना पाए वापस। আরে হালাই করে হালাই খাসির রানটা তুই তুলতে পারতেছিস নি, আমি তো হেই চিন্তায় আছি নাকি ওই কোনা দিয়ে আরেকজন হাত ধরে রাখছে। তোর বয়স হয়েছে কি এখনো তো চেহারা দেখে মনে হয় যে নাক টিপলে দুধ বাইর হইব। তবে বন্ধুরা কেউ আবার কইেন না যে ভাই আপনি এটাও জানেন না যে কই চাপ দিলে দুধ বাইর হয়। क्या ये দেখেন বন্ধুরা আমার বান্ধবীর কাহিনী কি, বর একেবারে পছন্দ না দেখা সে বরের দিকে তাকাইতেছে না, এত বড় অপমান। ভাই আপনার লগে যদি হয় তাহলে আপনি কি সেই জায়গায় দাঁড়ায় থাকবেন নাকি উঠা চলে যাবেন গা? এটা একটু কইন তো। আমি হইলে নির্ঘাত হ্যার কানের নিচে দুইটা ঠাড়াইয়া দিয়া তুইলাইতাম। হ্যাঁ ভাই সুকটান দিয়ালো তাড়াতাড়ি বেড়া যায় বইলে তো আগামী 3 ঘন্টার ভিতরে তুই উঠতে পারতি না, এখনই টান দিয়ালো চিপা চাপাতে। এইটা কি কোনো কথা? আরে ফইনির ঘরে ফইনি তামরা বেটারা হালায় ঘরে হালারা বিয়া করার লেগা পাগল হইছস, কিন্তু নামাজ পড়তে হয় কেমনে হেডাই জানোস না। আরেক বেটায় নামাজ পড়াই দিয়ে দিতেছে, হে বেটারে কই বাসর রাতটা কইরা দেওয়ার জন্য শালারা ড্যাম না। ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝে পাইলাম না, বরের হাসিটা কি কারণে হইতে পারে? আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু শেয়ার করেন। তবে হ্যাঁ বউটা মনে হয় হেভি ক্লান্ত হয়ে গেছে যার কারণে এখানে ঘুমাই পড়ছে। মানে কি বলবো, যাই হোক। क्या ये ও তেরি বাইরে ভাই এটা কার বউ হইতে পারে? একটু
কই দেন তো। না মানে আমি আসলে কনফিউজ যে গায়ে হাত দেওয়ার লগে লগে বেডিটা এরকম করতেছে কেন। তবে হ্যাঁ এই সিনারি দেখে কেউ আবার গাছের আগায় উঠে যায় না। না মানে আমি বলতে চাচ্ছি যে আজকের মতো আল্লাহ হাফেজ। তো গাইজ ভিডিওগুলি দেখলাম, সত্যি বলতে কি সবার লাস্টের যে সিনটা ছিল ভাই, সেই সিনটা সত্যি অসাধারণ লেভেলের ছিল, ঠিক আছে, ওই সিনটার সাথে বেশি ভালো লেগেছে। তো গাইজ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তারা কি ভালো হবে, আর এরকম ধরনের ভিডিও পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো বা আনতে পারি, ঠিক আছে। তো যারা যারা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবে, আর আপনাদের বন্ধুদের সঙ্গে বিশাল পরিমাণে শেয়ার করবে যাতে আমার ভিডিওটি ভাইরাল হয়, ঠিক আছে। আর কোন সিনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইস চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।